নিমতিতা বিস্ফোরণ কাণ্ডে 4 বছর পূর্ণ হলেও ঘটনার মাস্টারমাইন্ডকে ধরতে পারল না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। 2021 সালের 17 ফেব্রুয়ারি রাত 9:45 নাগাদ মুর্শিদাবাদের সুতির নিমতিতা রেল স্টেশনে ভয়ঙ্কর বোমা হামলার ঘটনা ঘটে। আর সেই বোমা হামলা করা হয়েছিল তৎকালীন রাজ্যের শ্রম প্রতিমন্ত্রী তথা জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেনের ওপর। সেই বোমা হামলায় জাকির বাবু প্রাণে বাঁচলে তার একটি পায়ের গোড়ালি সহ হাতের আঙুল উড়ে গিয়ে মারাত্মকভাবে জখম হন তিনি। জাকিরবাবুর সাথে সাথে 27 জন তার অনুগামী বোমা হামলায় জখম হয়ে আজ পঙ্গুত্বভাবে জীবনযাপন করছেন। 4 বছর আগে নিমতিতা রেল স্টেশনে রাজ্যের তৎকালীন মন্ত্রী জাকির হোসেনের ওপর বোমা হামলার ঘটনা ঘটে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে এই দিন জঙ্গিপুরের বিধায়ক তথা সুতির ভূমিপুত্র বিশিষ্ট সমাজসেবী শিল্পপতি জাকির হোসেন তার নিজের বাড়ি থেকে 9:30 নাগাদ বের হয় এবং ঠিক 9:45টার দিকেই নিমতিতা রেল স্টেশনে 2 নম্বর প্ল্যাটফর্মেই হাঁটতেই হঠাৎ বোমা বিস্ফোরণ হয়। বোমা বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। রেল লাইনে ছিটকে পড়ে জাকির হোসেন সহ তার সাথীরা। নিমতিতা রেল স্টেশন চত্বরে হাহাকারের শব্দ, গোটা রেল স্টেশন তখন অন্ধকার। বোমা বিস্ফোরণ কাণ্ডের পরেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিট গঠন নিয়ে তদন্ত শুরু করে এবং নির্দেশ দেন। আর সেই মতো সিআইডিও পুলিশকে নিয়ে গঠিত সিট তদন্ত শুরু করে সিট দাবি করে এবং ভয়াবহ বোমা বিস্ফোরণ করা হয়। ঘটনার কয়েকদিনের মাথায় বোমা হামলায় জড়িত থাকার অপরাধে সুতির বাজিতপুরের আবু সামাদ নামের এক যুবককে গ্রেফতার করে। আবু সামাদের পর গ্রেফতার করা হয় শাহিদুল ইসলাম নামে সুতির মৌলভীপাড়া গ্রামের আরেকজন। দুইজন নিমতিতা রেল স্টেশন বড় সড়ো নাশকতা করতে বোমা হামলার ঘটনা ঘটিয়েছে। এরপরই নিমতিতা বোমা হামলার ঘটনায় তদন্ত তার স্বতঃপ্রণোদিতভাবে নিজের হেফাজতে নেয় এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। কেন্দ্রীয় এজেন্সিটি তদন্তভার গ্রহণ করে এবং সুতি ও জঙ্গিপুরের বেশ কয়েকজনকে ডেকে একের পর এক জিজ্ঞাসাবাদ করে। কথা বলে জাকির হোসেনের সঙ্গেও। জাকির বাবু বেশ কয়েকজন বরিষ্ঠ এবং বেশ কয়েকজন রাজনৈতিক নেতাকে জিজ্ঞাসাবাদ করে। তারপরে হঠাৎ করে বোমা বিস্ফোরণে বারুদ সরবরাহের দায়ে এনআইএ সুতির নতুন চাঁদরা গ্রামের ঈশা শেখকে গ্রেফতার করে। 4 বছর আগে ঘটে যাওয়া ঘটনায় যদি জাকির হোসেনের মতো একজন মন্ত্রী, একজন শিল্পপতি, একজন বিধায়ক বিচার না পান, তাহলে সাধারণ মানুষের আজকের দিনে 4 বছর হলো 17 ফেব্রুয়ারি 21 সালে আমার এই দুর্ঘটনা স্টেশনে হয়। তার প্রতিবাদে আমাদের অঙ্গদ পাবলিক স্কুল এবং বিএড কলেজ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান প্রতিবাদ করছে যে তাদের এখনও সঠিক তদন্ত করতে পারেনি, আসল দোষী ধরা পড়েনি। তার প্রতিবাদ করছি এবং প্রতিবাদই করব। কারণ আপনারা জানেন আজকের দিনে বড় করে রেল গড়া হতো, কিন্তু পরীক্ষার কারণে আজকে বাতিল হয়েছে। কিন্তু আমরা আগামী দিনে এই কর্মসূচি জারি রাখব। আমরা চাইব, ছাত্রছাত্রীরা প্রতিবাদ করছে, এলাকাবাসী করছে। আপনারা জানেন 4 বছর ধরে আমি বিভিন্ন জায়গায় যেতে পারিনি, টুকটাক পারছি। আমি মানুষের কাজ করতে এসেছি, মানুষের সেবা যেন করতে পারি। তাই আমরা রাস্তা খুঁড়ে দেখলাম, আপনারা দেখলেন। কিন্তু কিছু দালাল কাউন্সিলর জুটেছে, তারা চাইছে তুলে টাকা সব খেয়ে নিয়েছে। সব রকমভাবে তাদের ইনকোয়ারি হবে এবং ইনকোয়ারি করে আমরা আজকের দিনে চাইব মাননীয় মুখ্যমন্ত্রীর নাম উজ্জ্বল করতে। আমরা সবসময় চাই মানুষের সঠিক কাজ হোক, সঠিকভাবে হোক এবং এনআই তদন্ত করুক। এনআই আমরা ধিক্কার জানাচ্ছি যে এখন অব্দি তারা আসল আসামি বাইর করতে পারেনি। আমরা এলাকাবাসী সকলেই চাইছি যে তারা আসল দূষিত হবে। রাজ্যের একজন প্রাক্তন মন্ত্রী, তারপরে বিধায়ক, দেখুন সেই টাইমে মাননীয় মুখ্যমন্ত্রী চেয়েছিল এনআই হয়তো ভালো তদন্ত করে এনআইকে দিয়েছিলেন। এনআই কিন্তু সঠিক তদন্ত করেনি, তার আমরা প্রতিবাদ করি।